আওয়ামী প্রশাসনের সবার বিচার না হলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজিটেম জাহিদ হোসেন। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলছেন, স্বৈরাচারী এ দলটিকে পুনরুদ্ধারে কাজ করছে ভারত। এদিকে বিএনপির অন্য নেতারা বলছেন, তাদের আগামীর রাজনীতি হবে তারুণ্যের প্রত্যাশা পূরণের। নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির এই নেতা অভিযোগ করেন, ভারত আওয়ামী লীগকে পুনরুদ্ধারে কাজ করে যাচ্ছে। শেখ হাসিনা আজকে বাংলাদেশে নেই। এই কষ্ট, এই দুঃখ ভারতের নীতি নির্ধারকরা কি ভুলতে পারছেন না? তাহলে তো আপনারা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব আপনাদের কাছে তো মোটেই নিরাপদ নয়। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। একই সুরে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ। বলেন, বিচার না হলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে আওয়ামী লীগ। দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র যে হচ্ছে, আশেপাশের দেশের বড় বড় নেতাদের অনেক কথা শুনলেই আপনারা বুঝতে পারছেন। এদিন ঢাকার বাইরে ত্রাণ বিতরণের সময় কথা বলেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। বলেন, তারুণ্যের প্রত্যাশাকে প্রাধান্য দেবে বিএনপি। বাংলাদেশের একটি নতুন যুগের সূচনা হয়েছে, তাই না? আমরা আগামী বাংলাদেশের স্বপ্ন দেখছি না? এই আগামীর বাংলাদেশের রাজনীতি হবে কিন্তু ভিন্ন। আগামী বিএনপির বাংলাদেশের রাজনীতি হবে বাংলাদেশের মানুষকে নিয়ে। জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর অতি প্রয়োজনীয়। কোন অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘদিন অবস্থান করে কোনো রাজনৈতিক সমস্যার সমাধান করতে পারে না। অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কার করে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে বলেও আশা করেন বিএনপি নেতারা। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা।